আজ রামনবমী। তোমাদের সবাইকে রামনবমীর শুভেচ্ছা। আজ তোমাদের শোনাচ্ছি ছোটদের রামায়ণ। অনেক অনেক বছর আগে প্রাচীন ভারতে অযোধ্যা নামে এক সমৃদ্ধ ও সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহান ও ন্যায়পরায়ণ রাজা দশরথ। তার 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। রাজা দশরথের রাজ্যে কোনো অভাব ছিল না। প্রজারা সুখে শান্তিতে বাস করত। রাজ্য ছিল সমৃদ্ধ আর চারদিকে ছিল আনন্দের পরিবেশ। কিন্তু এত সুখের মাঝেও রাজার মনে ছিল এক গভীর দুঃখ। তার কোনো সন্তান ছিল না। এই চিন্তায় তিনি দিন দিন ভেঙে পড়ছিলেন। অবশেষে ঋষিদের পরামর্শে তিনি পুত্র কামেষ্টি যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। বিশাল আয়োজন করে যজ্ঞ সম্পন্ন করা হয়। যজ্ঞের শেষে দেবতাদের আশীর্বাদে এক অলৌকিক ঘটনা ঘটে। যজ্ঞের প্রসাদ গ্রহণ করার পর কিছুদিনের মধ্যেই 3 রানীর কোলে জন্ম নেয় 4টি পুত্র: রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। অযোধ্যা জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। বিশেষ করে জ্যেষ্ঠ পুত্র রাম ছিলেন সকলের প্রিয়। তিনি ছিলেন শান্ত, বিনয়ী, ভদ্র এবং অসীম সাহসের অধিকারী। শৈশব থেকেই রামের মধ্যে অসাধারণ গুণাবলী দেখা যায়। তিনি গুরু বিশ্বামিত্রের আশ্রমে গিয়ে শিক্ষা গ্রহণ করেন। সেখানে তিনি শুধু বিদ্যা অর্জনই করেননি, অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করে ঋষিমুনিদের রক্ষাও করেন। অল্প বয়সেই তার বীরত্বের পরিচয় চারদিকে ছড়িয়ে পড়ে। সময় ধীরে ধীরে এগিয়ে চলে। একদিন মিথিলার রাজা জনক তার কন্যা সীতার জন্য স্বয়ংবরের আয়োজন করেন। শর্ত ছিল, যে শিবের বিশাল ও ভারী ধনুক তুলতে পারবে সীতাকে সেই বিবাহ করবে। দূর দূরান্ত থেকে অসংখ্য রাজা, রাজপুত্র এসে সেই ধনুক তুলতে চেষ্টা করেন, কিন্তু কেউই সফল হন না। অবশেষে রাম এগিয়ে আসেন। তিনি সহজেই ধনুকটি তুলে নেন এবং তা ভেঙে ফেলেন। সবাই তো বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় তার অসাধারণ শক্তি ও যোগ্যতা। এরপর সীতার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। অযোধ্যা ও মিথিলা 2 রাজ্যেই আনন্দের উৎসব শুরু হয়। বিয়ের পর অযোধ্যায় সুখের পরিবেশ বিরাজ করতে থাকে। কিছুদিন পরে রাজা দশরথ সিদ্ধান্ত নেন যে তিনি রামকে রাজা করবেন। পুরো রাজ্য আনন্দে ভরে ওঠে। কিন্তু ভাগ্যের পরিহাসে এই সুখ দীর্ঘস্থায়ী হয় না। কৈকেয়ীর দাসী মন্থরার কুমন্ত্রণায় কৈকেয়ী রাজার কাছে তার পূর্বে দেওয়ার 2টি বর দাবি করেন: ভরতকে রাজা করা এবং রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো। এই কথা শুনে রাজা দশরথ ভেঙে পড়েন, কিন্তু তিনি নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন না। রাম যখন এই কথা শোনেন, তখন তিনি কোনো দুঃখ বা রাগ প্রকাশ না করে শান্তভাবে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার এই ত্যাগ ও কর্তব্যবোধ সকলকে আবেগে ভরিয়ে তোলে। সীতা ও লক্ষ্মণও তাকে একা যেতে দেননি। তারাও বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। বনের জীবন ছিল অত্যন্ত কষ্টকর। রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে তারা কঠোর জীবনযাপন শুরু করেন। তবুও তারা কখনো অভিযোগ করেননি, বরং তারা ধৈর্য ও সাহসের সঙ্গে সব পরিস্থিতির মোকাবিলা করেন। একদিন লঙ্কার রাজা রাবণ সীতার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কৌশলে তাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। এই ঘটনায় রাম ভেঙে পড়লেও আশা হারান না। তিনি সীতাকে খুঁজতে বের হন। এই সময় তার সঙ্গে পরিচয় হয় হনুমানের। হনুমান ছিলেন এক অসীম শক্তিশালী, বুদ্ধিমান
ও ভক্ত বানর। রামের প্রতি তার ছিল গভীর ভক্তি। তিনি রামচন্দ্রকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। হনুমান সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছে সীতার সন্ধান পান এবং তাকে আশ্বস্ত করেন যে রাম তাকে উদ্ধার করতে আসবেন। এরপর রাম বানর সেনার সাহায্যে সমুদ্রের ওপর রাম সেতু নির্মাণ করেন এবং লঙ্কায় পৌঁছান। লঙ্কায় শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। রাম ও রাবণের মধ্যে তীব্র লড়াই চলে। শেষ পর্যন্ত সত্য ও ধর্মেরই জয় হয়। রাম রাবণকে বধ করেন এবং সীতাকে উদ্ধার করেন। 14 বছরের বনবাস শেষ করে রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন। তাদের ফিরে আসার আনন্দে পুরো রাজ্য আলোকিত হয়ে ওঠে। মানুষ প্রদীপ জ্বালিয়ে তাদের স্বাগত জানায়। এরপর রামের রাজ্যাভিষেক হয়। তার শাসনকাল রামরাজ্য নামে পরিচিত হয়ে ওঠে। এই সময় রাজ্যে কোনো দুঃখ, অন্যায় বা কষ্টও ছিল না। সবাই সুখে শান্তিতে বাস করত এবং ন্যায় ও সত্য সর্বত্র প্রতিষ্ঠিত ছিল। ভগবান রামের জীবন আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য, সত্য, ন্যায় এবং ভালোবাসার প্রকৃত অর্থ। তিনি ছিলেন আদর্শ পুত্র, আদর্শ স্বামী এবং আদর্শ রাজা, যার জীবন আজও আমাদের অনুপ্রাণিত করে। এই কারণেই প্রতি বছর চৈত্র মাসের নবমী তিথিতে রামনবমী উৎসব পালিত হয় ভগবান রামের জন্মদিন উদযাপনের জন্য। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, আমাদের সব সময় সত্য ও ধর্মের পথেই চলা উচিত।